আরব ভূখণ্ডে কখন থেকে মূর্তি পূজার সূচনা হয়েছিল? মক্কাতুল মুকাররমায় কখন থেকে মূর্তি পূজা চালু হয়েছিল? এটা ছিল আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরব ভূখণ্ডে কিভাবে, কখন মূর্তি পূজার সূচনা হয়েছিল, কাদের মাধ্যমে মূর্তি পূজা চালু হয়েছিল, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আখবারে মক্কা একটা কিতাবের নাম। ওই কিতাবের 5 নম্বর খণ্ড 134 থেকে 135 নং পৃষ্ঠা মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি একজন প্রসিদ্ধ ঐতিহাসিক ছিলেন, ইতিহাসবিদ। ইসলামের ইতিহাস নিয়ে যেই কয়েকজন বড় বড় ঐতিহাসিক আলোচনা করেছেন, এর মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছেন অন্যতম অনেক বড় একজন ঐতিহাসিক। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কাতুল মুকাররমায় আরব ভূখণ্ডে মূর্তি পূজার সূচনা হয়েছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধর এবং জুরহুম গোত্র থেকে। এর আগে আরব ভূখণ্ডে মূর্তি পূজার ইতিহাস ছিল না, মূর্তি পূজার সূচনা ছিল না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধর এবং জুরহুম গোত্র, এই দুইটা বংশ থেকে মক্কাতুল মুকাররমায় আরব ভূখণ্ডে মূর্তি পূজার সূচনা হয়েছিল। এই দুইটা বংশ ছিল আরবের মধ্যে প্রাচীন বংশ, অর্থাৎ জমজম কূপ আবিষ্কার হওয়ার পরে যারা মক্কায় বসবাস শুরু করেছিলেন স্থায়ীভাবে, এর মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে জুরহুম গোত্র, যারা ইয়ামেন থেকে মক্কায় এসে বসবাস শুরু করেছিলেন। এই দুইটা প্রাচীন গোত্র থেকেই আরব ভূখণ্ডে মূর্তি পূজার সূচনা হয়, মূর্তি পূজার ইতিহাস তৈরি হয়। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির কথা এটা। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধর এবং জুরহুম গোত্রের পরবর্তী বংশধর, এদের মধ্যে অভাব অনটন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। অভাবের কারণে বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ওরা চিন্তা করলো, যেহেতু এখন আমাদের মধ্যে অভাব অনটন চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, আমরা এখন অর্থ উপার্জনের জন্য মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাব। সবাই না, আবার সবাই না, শুধু প্রাপ্তবয়স্ক বালক পুরুষ যারা ছিল, কাজ কাম করার মতো সামর্থ্য যাদের ছিল, ওই সমস্ত পুরুষ লোক সিদ্ধান্ত নিল যে আমরা মক্কা ছেড়ে অন্য কোনো অঞ্চলে যাব, সেখানে গিয়ে কাজ করব, অর্থ উপার্জন করব, কয়েক মাস থেকে কিছুদিন থেকে আবার মক্কায় চলে আসব, এমন সিদ্ধান্ত নিল। আর জুরহুম গোত্র, এই জুরহুম গোত্র অভাবের কারণে তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, অশ্লীল কাজ, নির্লজ্জ কাজ, যত ধরনের নাফরমানি ছিল, ওই জুরহুম গোত্র অভাবের কারণে নাফরমানি করা শুরু করে, গুনাহের কাজ শুরু করে। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে যে অভাবে স্বভাব নষ্ট, অভাবের কারণে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, স্বভাব নষ্ট হয়ে যায়, আমল আখলাক নষ্ট হয়ে যায়। এটা কিন্তু সত্য কথা, চিরসত্য, মহাসত্য কথা। অভাবে পড়লে কিছু কিছু মানুষের ঈমান মজবুত হয়, আর অভাবে পড়লে কিছু কিছু মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। ধন সম্পদ পাওয়ার পরে কিছু কিছু মানুষের ঈমান শক্তিশালী হয়, আবার কিছু কিছু মানুষের ঈমান দুর্বল হয়ে গুনাহের কাজে ধাবিত হয়। দেখবেন নতুন নতুন টাকাওয়ালা অনেক মানুষ সমাজে তৈরি হয়, আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, টাকার গরমে গুনাহের কাজ করা শুরু করে, নাফরমানি করা শুরু করে, বেটিবাজি, নারীবাজি, মদ প্রাণ, অশ্লীলতা, যা কিছু আছে কোনো কিছু বাদ দেয় না। আবার কিছু মানুষ পাবেন এমন, যারা টাকা পেয়ে আল্লাহকে ভুলে না, তারা মনে করে এটা আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে আমার কাজে লাগাতে হবে। ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে, গরিব মানুষকে দান সদকা করে, তার ঈমানটা আরো শক্তিশালী করে।
আমার ভাইয়েরা, সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে নতুন নতুন টাকাওয়ালা হলে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, নাফরমানি আল্লাহ তাআলার অবাধ্যতা শুরু করে দেয়, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মতো বড় বড় কাজ করে ফেলে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, মদ পানের মতো একটা জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যায়। আবার দেখবেন কিছু মানুষ নতুন নতুন টাকার মালিক হলে আল্লাহকে ভুলে না, আল্লাহকে ভুলে যায় না, মনে করে আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাকে কাজে লাগাতে হবে, এজন্য সে আল্লাহর রাস্তায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, সাদাকা করে, গরিব মানুষকে সাহায্য করে। আমাদের সমাজে এমন চিত্র, বাস্তব চিত্র কিন্তু আছে। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। তো জুরহুম গোত্র, ওরা অভাবের কারণে তাদের স্বভাব নষ্ট হয়ে গেল, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে গেল, খারাপ কাজে লিপ্ত হয়ে গেল অভাবের কারণে। আর বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তারা অভাবের কারণে সিদ্ধান্ত নিল যে আমরা মক্কা থেকে অন্যত্র দূরে কোথাও চলে যাব, সেখানে গিয়ে অর্থ উপার্জন করব, টাকা পয়সা কামাইয়া তারপরে আবার মক্কায় চলে আসব। বনি ইসমাঈল এই সিদ্ধান্ত নিল। তো আমরা বনি ইসমাঈলের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, এরপরে আবার জুরহুম গোত্রের বিষয় নিয়ে আলোচনা করব, তারা কি ধরনের বড় বড় আকাম কুকামে লিপ্ত হয়েছিল। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর অভাবের কারণে সিদ্ধান্ত নিল আমরা মক্কা থেকে অন্য কোথাও চলে যাব, সেখানে গিয়ে কাজ কাম করে অর্থ উপার্জন করে আবার মক্কায় চলে আসব। এজন্য বনি ইসমাঈল গোত্রের লোকজন, প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ যারা ছিল, কাজ কাম করার সামর্থ্য যাদের ছিল, তারা মক্কা ছেড়ে মক্কার বাহিরে বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর খানায়ে কাবা বাইতুল্লাহকে বড় মহব্বত করত, ভালোবাসতো। মক্কা, এই বাইতুল্লাহ, খানায়ে কাবা, এটাকে বনি ইসমাঈল গোত্রের মানুষজন খুব বেশি ভালোবাসতো। এর কারণ ছিল, খানায়ে কাবা বাইতুল্লাহ যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে কিছুটা ধ্বংস হয়ে যায়, তখন পরবর্তী সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে আবার সেটাকে পুনর্নির্মাণ করেছিলেন, যার কারণে বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদের কাছে বাইতুল্লাহর মর্যাদা, বাইতুল্লাহর দাম, বাইতুল্লাহর গুরুত্ব অনেক বেশি ছিল। তারা বাইতুল্লাহকে খুব বেশি ভালোবাসতো, বাইতুল্লাহকে অনেক বেশি মহব্বত করত, দিল থেকে ভালোবাসতো আল্লাহর ঘরকে। তারা বিশ্বাস করত এই আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে দামি এই ঘর, এটা তারা বিশ্বাস করত এবং তারা ভালোবাসতো। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বাইতুল্লাহ, খানায়ে কাবাকে বড় মহব্বত করত, ভালোবাসতো। এখন অভাবের কারণে, অভাব অনটনের কারণে, দুর্ভিক্ষের কারণে বাইতুল্লাহ ছেড়ে, মক্কা ছেড়ে অন্য কোথাও কাজের উদ্দেশ্যে চলে যেতে হচ্ছে। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা এটা মানতে পারতেছে না, দিল থেকে তারা এটাকে মেনে নিতে পারছে না, আমরা মক্কা ছেড়ে, বাইতুল্লাহ ছেড়ে, আল্লাহর ঘর ছেড়ে অনেক দূরে চলে যাব। এজন্য বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকজন সিদ্ধান্ত নিল আমরা যেহেতু চলে যাব, যেতেই হবে, কারণ মক্কায় এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবো কি, পরবো কি, আমাদের সংসার পরিচালনা করব কি দিয়ে। এজন্য বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকজন সিদ্ধান্ত নিল আমরা যেহেতু মক্কা থেকে চলেই যাব অন্য কোথাও কাজের সন্ধানে, আবার বাইতুল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, যেতে মন চাচ্ছে না বাইতুল্লাহকে ছেড়ে। এজন্য বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকজন সিদ্ধান্ত নিল বাইতুল্লাহর আশপাশের পাথরগুলো আছে, ছোট ছোট কিছু পাথরকে তারা সাথে নিয়ে যাবে। মক্কাকে বড় ভালোবাসতো, ভালোবাসার কারণে
তারা মক্কা ছেড়ে অন্যত্র চলে যাবে, এটা তাদের দিল মানতেছিল না, তাদের মন মানতেছিল না। এজন্য তারা মনে মনে সিদ্ধান্ত নিল, যেতে যেহেতু হবে, বাইতুল্লাহকে আবার আমরা ভালোবাসি, মহব্বত করি, ছেড়ে যেতে মন চাচ্ছে না, তাহলে বাইতুল্লাহ থেকে কয়েকটা পাথর সাথে করে নিয়ে যাব। যখনই বাইতুল্লাহর কথা মনে হবে, যখনই বাইতুল্লাহর কথা স্মরণ হবে, বাইতুল্লাহর জন্য হৃদয়টা কাঁদবে, তখন এই পাথরগুলোকে দেখে সান্ত্বনা দেব যে বাইতুল্লাহ আমাদের সাথেই আছে, আমরা বাইতুল্লাহ থেকে পাথর নিয়ে আসছি, এই পাথরকে দেখে দেখে আমাদের মনকে সান্ত্বনা দেব। এজন্য বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকজন মক্কা থেকে যেদিন চলে যাবে অন্যত্র কাজের সন্ধানে, সেদিন বাইতুল্লাহর আশপাশে থাকা ছোট ছোট অনেকগুলো পাথর সাথে নিল। এই পাথরগুলোর সাথে নিয়ে তারা অন্যত্র চলে গেল কাজ করতে। উদ্দেশ্য হলো, যখন বাইতুল্লাহর কথা স্মরণ হবে, বাইতুল্লাহর কথা মনে হবে, তখন আমরা এই পাথরগুলো দেখে দেখে মনকে সান্ত্বনা দেব আর মনটাকে বোঝাবো আমাদের সাথেই বাইতুল্লাহ আছে। এজন্য বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন এই পাথরগুলো সাথে নিয়ে তারা বাইতুল্লাহ থেকে অন্যত্র কাজের সন্ধানে উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দীর্ঘদিন ধরে বাইতুল্লাহর বাহিরে বিভিন্ন অঞ্চলে কাজ করতেছে, অর্থ উপার্জন করতেছে। যখনই মাঝে মধ্যে বাইতুল্লাহর কথা মনে হয়, বাইতুল্লাহর কথা স্মরণ হয়, তারা তাদের ব্যাগ থেকে, পুতলা থেকে পাথরগুলো বের করে ওই পাথরগুলোকে দেখে আর মনকে সান্ত্বনা দেয়, পাথরের চুমু খায় আর মনকে সান্ত্বনা দেয়। হে মন, তুমি এত অস্থির হয়েছো কেন? বাইতুল্লাহ আমাদের সাথেই আছে, খানায়ে কাবা আল্লাহর ঘর আমাদের সাথেই আছে, আল্লাহর ঘরের পাথরগুলো আমরা সাথে করে নিয়ে এসেছি। আল্লাহর ঘরের এই পাথরগুলো দেখে দেখে তারা মনকে সান্ত্বনা দিত। কত ভালোবাসতো বাইতুল্লাহকে। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকজন বাইতুল্লাহকে কত ভালোবাসতো, কত মহব্বত করত। যখনই বাইতুল্লাহর কথা মনে হতো, বাইতুল্লাহর কথা স্মরণ হতো, এই পাথরগুলোকে দেখে দেখে মনকে সান্ত্বনা দিত আর চোখ থেকে পানি ঝরতো আর মনকে বোঝাতো, এই মন তুমি কেন কাঁদো, আমাদের সাথেই বাইতুল্লাহ আছে, এই তো কয়েকটা দিন, এই তো কয়েকটা মাস, আবারও আমরা মক্কায় চলে যাব, বাইতুল্লাহর কাছে চলে যাব, বাইতুল্লাহ আল্লাহর ঘরকে দেখে আমাদের চক্ষু, আমাদের দিলকে ঠান্ডা করব। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন বাইতুল্লাহকে বড় মহব্বত করত, ভালোবাসতো। এজন্য তারা সাথে করে পাথর নিয়ে গিয়েছিল বাইতুল্লাহর আশপাশ থেকে। যখন বাইতুল্লাহর কথা মনে হতো, আল্লাহর কথা মনে হতো, ওই পাথরগুলো তারা ব্যাগ থেকে বের করে, পুতলা থেকে বের করে পাথরের দিকে তাকাইতো, পাথরকে চুমু দিত আর মনটাকে সান্ত্বনা দিত। হে বাইতুল্লাহ, হে আমাদের অশান্ত মন, বাইতুল্লাহ আমাদের সাথেই আছে, বাইতুল্লাহ আমাদের কাছেই আছে, মনটাকে বোঝাইতো আর সান্ত্বনা দিত। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহর প্রতি এত আবেগী ছিল, এত দুর্বল ছিল, শয়তান এটা লক্ষ্য করলো, খেয়াল করলো। শয়তান কিন্তু মানুষের সাথে সব সময় লেগেই থাকে, সুযোগ পেলেই কিভাবে মানুষের মাধ্যমে অপকর্ম, খারাপ কাজ করাতে পারে, এই সুযোগ কিন্তু খুঁজে। শয়তান যখন দেখতে পারলো বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের বংশধর বাইতুল্লাহকে মহব্বত করে ভালোবাসে, এদেরকে দিয়ে কোনো অপরাধ করানো সম্ভব, শয়তান ওই বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদের কাছে আইসা বলতে লাগলো, বাইতুল্লাহর কথা মনে হলে তোমরা পাথরকে চুমু দাও, পাথরকে দেখে দেখে মনকে সান্ত্বনা করো। আমি তোমাদেরকে আরেকটা পরামর্শ দেব, বুদ্ধি দেব, যদি তোমরা আমার পরামর্শ, আমার বুদ্ধিটাকে মেনে নাও। শয়তান তাদের কাছে আইসা পরামর্শ দিল, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেব, যদি তোমরা আমার পরামর্শ মানো তাহলে তোমরা অতি সহজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন ওই শয়তানকে জিজ্ঞাসা করলো, কি পরামর্শ, যেই পরামর্শের কারণে আমরা খুব কাছে থেকে আল্লাহকে পেয়ে যাব, সহজে আল্লাহকে পেয়ে যাব। শয়তান এবার তাদেরকে ধোঁকা দিল, যদি তোমরা
তোমাদের কাছে যে বাইতুল্লাহর পাথরগুলো নিয়ে আসছো, এই পাথরগুলোর ইবাদত করো, পাথরগুলোর পূজা করো, পাথরকে সাজদা করো, তাহলে সহজেই তোমরা আল্লাহকে পেয়ে যাবে। এই পাথরগুলোকে সাজদা দিলে বাইতুল্লাহকে সাজদা দেওয়ার মতো হয়ে যাবে, কারণ এই পাথরগুলো বাইতুল্লাহর পাথর। বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈলের বংশধর, এমনিতেই আগে থেকে বাইতুল্লাহর প্রতি দুর্বল। এখন শয়তান যখন তাদেরকে এসে ধোঁকা দিল, তাদের দিলের ভিতরে এই কথার বিশ্বাস তৈরি হয়ে গেল, যদি আমরা এই পাথরগুলোকে সাজদা করি, পাথরগুলোর ইবাদত করি, তাহলে বাইতুল্লাহকে ইবাদত করা হবে। এজন্য বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন ওই পাথরের পূজা করা শুরু করে দিল, ওই পাথরের ইবাদত করা শুরু করে দিল, পাথরকে সাজদা করা শুরু করে দিল। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওইখান থেকেই মূর্তি পূজার সূচনা হয়েছে, ওইখান থেকেই পাথরের পূজার সূচনা হয়েছে।